এখানে যোগদান করার পর থেকে অর্থাৎ গত সেপ্টেম্বর থেকে অদ্যাবধি আমরা 37টি স্বর্ণের বার আমরা উদ্ধার করেছি এবং একাধিক স্বর্ণ পাচারকারীকে আমরা গ্রেপ্তার করেছি। মূলত আপনি যেটা বলছেন যে খুলনা শহর নয়, এগুলো ঢাকা টু সাতক্ষীরা যে পরিবহনগুলো আছে সেই পরিবহন থেকে গোপন সংবাদের ভিত্তিতে এগুলো সিজ করা হয় এবং এই প্রক্রিয়ায় মূলত স্বর্ণের পাচারকারী চক্রের যে অংশ পরিবহনের সঙ্গে জড়িত তারাই কিন্তু গ্রেপ্তার হয়। মূল হোতারা পর্দার অন্তরালে থেকে যায়। তারা হয়তো একটা টাকা তাকে দিতে রাজি হয়, স্বর্ণটা ঢাকার থেকে নির্দিষ্ট জায়গায় সাতক্ষীরা পৌঁছা দেওয়া হয় তাদের দায়িত্ব। মূল পাচারকারীদের এই যে পর্দার অন্তরালে থাকার কারণে অনেক সময় কিন্তু স্বর্ণ পাচারকারী পুরো চক্রকে ধরা যায় না। কিন্তু এইবার আমরা যে স্বর্ণ ধরলাম 12 পিস, এই যে স্বর্ণের বার, এখানে কিন্তু আমরা মূল পাচারকারী চক্রের নামও পেয়েছি। তা আমরা আশা করছি যে মূল পাচারকারী চক্রকে যদি শনাক্ত করে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হই এবং তথ্য প্রমাণ সহ আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে স্বর্ণ পাচার কমে আসবে। আর একটি যেটি বলছেন যে এটি অবশ্যই অর্থনৈতিক ক্ষতি। স্বর্ণটা যেহেতু বাইরে থেকে আসে এবং অপথে আসে, তাহলে আমাদের দেশের যে মূল্যবান যে বৈদেশিক মুদ্রা যেটা বিদেশ থেকে আসতেছে সেটা ডলার আকারে আমাদের বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের যে এই ডলারটি এটি কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার কাজে ব্যবহার হয়। জ্বালানি সহ, সার সহ অনেক পণ্য রয়েছে যেটা আমাদের সরকারকে আমদানি করতে হয়। সেই ডলার ব্যয় করে তারা অপথে স্বর্ণ যে আমাদের দেশে আসছে এবং এটির আলটিমেট গন্তব্য আপনি বলছেন যে আমাদের দেশে নয়, পাশের দেশে, আবার পাশের দেশে চলে যাচ্ছে। এতে করে কিন্তু আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই এই বিষয়টি প্রতিরোধ করার জন্য দুটি জিনিস, একটি হচ্ছে হলো বৈধভাবে সরকার স্বর্ণ আমদানির জন্য কিন্তু ইতিমধ্যেই অনুমতি প্রদান করেছেন। বৈধভাবে স্বর্ণ ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা করেন, তাদের বৈধভাবে যেন স্বর্ণ তারা বিদেশ থেকে আমদানি করে সেই বিষয়টি নিশ্চিত করা। আর একটা হচ্ছে যে এই ধরনের পাচারকারী চক্রকে রুট আউট করা, সামাজিকভাবে বয়কট করা, এই পাচারের সঙ্গে যারা জড়িত সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করা, পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের মাধ্যমে অন্যরা যাতে এই প্রক্রিয়ায় উৎসাহিত না হয় সে বিষয়টি নিশ্চিত করা।